আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন সকাল হয়ে গেছে, 7টা বাজে। রিশান উঠে গেছে। রিশান ঘুম থেকে উঠেই ওর সকালের যা কাজকর্ম, প্রাত কাজ ও সেরে ফেলে। তো এখন ও আমার সাথে টুকি ধাপ্পা খেলছে। তো এই সমস্ত হয়ে যাওয়ার পরে আমি বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে দেখলাম যে আকাশটা ভীষণ অন্ধকার করে রয়েছে আর বৃষ্টি হচ্ছে বেশ ভালোই। তো যাই হোক, কী আর করা যাবে। তো আমি আবার সকালের খাবার বানাতে চলে গেলাম। ওদিকে চা করা হয়ে গেছে আমার। আর এদিকে আজকে রুটি করব না, আজকে ঘুগনি করে নিয়েছি, শুধু মুড়ি দিয়ে মুড়ি নয়, সরি, রুটি এনেছিল, পাউরুটি। তো তারপরে রিশানের একটু খেলা করছিল। আমি ফাঁকে দেখলাম যে এই মশারিটা দরজার পাশে পড়ে রয়েছে। তো আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে এটা কেন পড়ে রয়েছে। বললো যে আমি ঠিকঠাক করে ভাঁজ করতে পারছি না, তো তাই জন্য পড়ে রয়েছে। তো আমি বললাম, ও আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে চলো তাহলে আমি ভাঁজ করে দিই। তো আমি এটা সুন্দর করে ভালো করে ভাঁজ করে নিয়েছি, নেবো আর কি। ভাঁজ করে নিয়ে এক সাইডে রেখে দেবো, পরে ওনার যখন সময় পাবে ওনার আলমারিতে উনি তুলে দেবেন। সকালে উঠে এই সমস্ত কাজ বাজ সেরে দুটো তিনটে ঘরের বিছানা তুলে, এটা আমার শ্বশুর শাশুড়ির ঘর, এই ঘরে ওরা থাকে। তো এবারে তার আগে আমার একটা বড় একটা বোলের জামা কাপড় কাচা হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে বলে আমি এখনও ছাদে যাইনি, সেগুলো ওইভাবেই রয়েছে। পরে যদি আকাশ শুকনো হয়, বৃষ্টি বন্ধ দেয়, তো আমি ওগুলো গিয়ে ছাদে মেলে আসব। এরপরে সবজি বানানোর রয়েছে, সেগুলোও বানাতে হবে। তো আগে এই কাজগুলো আমি কমপ্লিট করে নেব। দেখো, আমার মতন মশারি কারা কারা ভালো করে ভাঁজ করে নিতে পারো। যদিও খুব একটা ভালো পারি না, তবে যেটুকুই পারি। আমি যা কিছু কাজ শিখেছি সমস্ত কিছুই আমার বিয়ের পরে। আমার বিয়ের আগে আমার মা আমাকে কোনো কাজই করতে দিত না। বলতো সবসময় যে সেই তো একদিন শ্বশুরবাড়িতে গিয়ে করবি, থাকে, এখন করতে হবে না। তো যাই হোক, মোটামুটি এখন অনেকটাই শিখে ফেলেছি। আরও অনেক কিছু শেখার আছে, শেখার তো কোনো বয়স নেই। তো আমি আজকে এই এখন ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে আমি কেন ভিডিও করছি। আমি তো অন্য কিছুও করতে পারতাম, বাট সেসব না করে আমি কেন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো সেটাই আজকেকার কন্টেন্ট। আমি সেটা নিয়েই আজকে আলোচনা করব। যাই হোক, দেখো, রিশান এরপরে এক্ষুনি চলে আসবে। আমি বিছানা তুলছিলাম এই ঘরে, আর ও অনেকক্ষণ ধরেই আমার পিছন পিছন ঘুরঘুর করছিল। তো আমাকে খুঁজতে খুঁজতে আবার এই ঘরেই চলে এসেছে। আমি ভাবলাম যে ভালো করে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ওকে ঘুম পাড়াবো, কিন্তু ও তো কথাই শুনলো না। ওই যে ছুটে ছুটে আসছে। আর যেহেতু নাঙ্গাভুঙ্গা অবস্থায় ছিল, তাই জন্য আমি ওকে একটু তাড়াতাড়ি ধরেই নিয়েছি, যে যাতে না কিছু বোঝা যায়। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে। আর এবারে রিশানকে আমি ঘুম পাড়িয়ে দেবো। রিশান ঘুমিয়ে গেলে আমার অনেক কিছু কাজ আছে। আজকে বাজার থেকে কিছু চিংড়ি মাছ এনেছিল, সেগুলো এখনও বাছাবুচি করে ভালো করে পরিষ্কার করে চিংড়ি মাছ কেটে কুটে নিতে হবে। তো আমি সেগুলোই করে নেব। তো আজ ইউটিউবের মতন প্ল্যাটফর্মে কেন এসেছি, তো এই কারণেই যে আমি একটা সাধারণ বাড়ির, যেরকম মধ্যবিত্ত বাড়ির এক বউ। মার বিয়ে হয়েছে প্রায় 3-3.5 বছর। তো কি করব, একটা বেবি হয়ে যাওয়ার পরে ভীষণ বোর বোর আর কি। বোর বলতে আর কি, কি বলবো, যা হয়, বাচ্চার পিছনেই বেশিরভাগ টাইমটা কেটে যায়। এছাড়া বাইরে ঘাটে যেভাবে অভ্যস্ত ছিলাম বেরোনো, সেগুলো হয় না। তাই একদিন ভাবলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এখন অনেক কিছুই হয়। তো আমি নিত্যদিনের কাজ যা করব, রোজকার আমার বাচ্চা যা বাচ্চার খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো আজকাল দেখি আমি ফেসবুক, ইউটিউবে। তো আমি ভাবলাম সবাই যেহেতু করছে, তো আমি কেন নয়, দেখি চেষ্টা করে পারি কি না। তো দেখলাম, চেষ্টা করলাম। আর বন্ধুরা, তোমাদের সাপোর্ট কিন্তু আমার
মানে তোমাদের সাপোর্টটা ভীষণ দরকার। তার জন্য যদি তোমাদের থেকে আমি সাপোর্ট পাই বা ভালোবাসা পাই, তাহলে আমি মোটিভেট থাকবো, আরও চেষ্টা করব ভালো ভালো করে ভিডিও দিতে, ভালো ভিডিও বানাতে আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছে অনুযায়ী, তোমরা যেমনটা দেখতে চাইবে। তো তার জন্য আমার মানে তোমাদের আমার পাশে থাকাটা ভীষণভাবে প্রয়োজন। তো এখন রিশান ছোট আছে, যদিও অনেক আরও এছাড়াও সংসারের অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে দিয়েও আমার সময় কেটে যায়। কিন্তু যতই যাই হোক না কেন, দিন শেষে আমি ভীষণভাবে চিন্তা করি আলটিমেট আমার কি হলো, যে আমি কিছুই তো করতে পারছি না। বিয়ে হলো, বাচ্চা হলো, কিন্তু নিজের কেরিয়ার নিয়ে কিছু করতে পারছি না। তো আমি ইউটিউবটাকে আমি চেষ্টা করছি একজন সফল ইউটিউবার হওয়ার। যদি তোমরা আমার পাশে থাকো, তাহলে সেই অসম্ভবটাও সম্ভব হয়ে উঠবে। তো এই ছিল আজকের কন্টেন্ট। এই দেখো এবারে আকাশটা মানে একটু বৃষ্টি ধরন হয়েছে, কিন্তু আকাশে ভীষণভাবে মেঘ করে রয়েছে। তো তার মধ্যেখানে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো একটু ছাদে গিয়ে মেলে আসি, এরপরে তো নিচে গিয়ে ফের রান্না বসিয়ে দিতে হবে। তো আমি সেই জন্যই ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। আর একটা জিনিস কি হয়েছে বলবো, এই যে ছাদের রেলিংয়ের ধারে আমি এই যে গামলাটা রেখে জামা কাপড়টা মেলছিলাম, তাতে ক্লিপ ছিল, সেই ক্লিপগুলো গেল সব নিচে পড়ে, আবার আমাকে নিচে গিয়ে কষ্ট করে নিয়ে আসতে হবে। তো আমি ভিডিওটা আর কি ওই বেশিক্ষণ পর্যন্ত মানে কন্টিনিউ করতে পারলাম না, এখানেই স্টপ করে আমি নিচে গিয়ে আবার ক্লিপগুলো নিয়ে আসবো। এদিকে নিচে এসে আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। আমি ভালো করে উনুনও জ্বালাতে পারি না, কোনো দিন এই কাজ করিনি, কিন্তু এখন পরিস্থিতি চাপে পড়ে আমাকে মানে এগুলো করতে হচ্ছে। তবে মানুষ চেষ্টা করলে কি না কি করতে পারে। তো যাই হোক, আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, কুমড়ো আর পটল দিয়ে একটা তরকারি, আর হবে ডাল। তো আমি এখানে আমি কোনো দিনই এই রান্নাটা করিনি, জানি না কেমন হবে। তো চেষ্টা করছি, দেখা যাক কেমন হয়। আলটিমেট আমার ফাইনাল রান্নার লুক এরকম এসেছে। এবারে খেয়ে বলবে সবাই যে কেমন হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, মোটামুটি বেশ ভালোই লেগেছিল আমার। এবারে ঘুম থেকে উঠে বিকালের দিকে একটু ছাদে এসেছিলাম, কিছু জামা কাপড় ভিজেছিল, তো সেগুলো নিতে এসেছিলাম। তো এসে দেখলাম যে আকাশটা কত সুন্দর, কি দারুণ লাগছে। তো আমি ভাবলাম যে কেন একটা ভিডিও করে নেওয়াই যাক, যে কেমন লাগে। একদিকটায় অরেঞ্জ কালার হয়ে আছে পুরো, আর একদিকটায় পুরো কালো হয়ে রয়েছে। তো ভালো লাগে, আমার একটা ফেভারিট প্লেস বলতে পারো এই বাড়ির সব থেকে ছাদটাই। কিন্তু এখন আর ছাদে সেরকমভাবে উঠে মানে টাইম কাটাতে পারি না, শুধু ওই জামা কাপড় তোলার পারপাসেই আসতে হয়। যাই হোক বন্ধুরা, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও।